আসসালামু আলাইকুম। হাসি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার চেহারা দেখে মনে পড়েছে আপনি আমাদের এখানে আসছিলেন। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু মুসা। কি হন আপনি ওনার? আমি ওনার ভাতিজা। ভাতিজা। এই ভিডিওর সাথে আপনার কোনো সম্পর্ক আছে? মানে আমার বাবাই ওনাকে পেয়েছিল আর কি। ও আপনার বাবা ওনাকে পেয়েছিল? কিভাবে পেয়েছিল? আপনি কি জানেন? কতটুকু স্টোরি জানেন? আমি যতটুকু জানি যে আমার বাবা তখন ব্যবসা করতো, ওই তুফানের সময় ওনাকে পায়া নিয়ে আসছে। বাবা গল্প করে না কিভাবে পাইলো, কি হলো? আসলে ওটা বাবার কাছ থেকে শোনা হয় নাই। আপনার বাবা বেঁচে নাই? আচ্ছা আচ্ছা, বড় আপুদের কাছ থেকে শুনছি। তো এই বাবা আসে নাই কেন আজকে? বাবা আসলে একটু অসুস্থ, তো আসে নাই। গ্রামে আছে বাবা মা। আচ্ছা, কোথায় হলো আপনাদের বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুর, জি, ঠিক আছে। আপনার লোকজন কোথায়? শুধু আপনি একা আসছেন? হ্যাঁ, আমার তো লোকজন বলতে আমরাই। বিয়ে শাদী হয়নি আপনার? বিয়ে হয়েছিল, ওখান থেকে নিয়ে আসছি। ছেলেটা বেশি ভালো না। ভালো না? সন্ততি হয় নাই? সন্ততিও হয় নাই। ও, তাহলে বাপ মা বলতে এরাই? হ্যাঁ, এরাই সব কিছু। আচ্ছা, খবর পাইছেন কবে যে আমরা এরকম একটা পরিবার পাইছি আপনাকে দাবি করতেছে? হ্যাঁ, খবর পেয়েছি ঈদের আগেই। ঈদের আগে খবর পাইছেন? জি। কেমন লাগতেছে মনের মধ্যে? যে ভালো, আগে পেয়ে নেই। আগের থেকে ভালো লাগতেছে? নিজে থেকে যোগাযোগ করেন নাই তো? না, করেন নাই না? ঠিক আছে, তো চলেন ভিতরে বসাই, দেখি আল্লাহ ভরসা। যারা আসছে এরা তো বৃষ্টিতে ভিজতেছে বোধহয়। চলেন, স্টুডিওতে বসতে হবে আপনাকে। চল। যান। হ্যাঁ, মাঝামাঝি বসেন। হাসি এইখানে কিন্তু একা একা বসতে হবে কিছুক্ষণ, 15-20 মিনিটের মতো। হ্যাঁ, আমি ওই যে যারা আসছে ওদের সাথে কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। ঠিক আছে। একা বসতে কোনো সমস্যা নাই তো? না। ঠিক আছে, যদি সমস্যা হয় ওই যে কলিং বেল আছে ওটা চাপলে আমি ভিতরে চলে আসবো। হ্যাঁ, আমাদের তৃতীয় ধাপ শুরু হচ্ছে, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই যে ওনার যেটা মনে ছিল আপনারা দেখেন, বাবার নাম মনে ছিল জব্বর শেখ, মায়ের নাম রাশিদা, ভাই বোনের সংখ্যা 4 জন, খুশি, হাসি, দুজন ওর নাম বলতে পারে না, ঠিকানা বরিশাল পটুয়াখালী, শুধু এতটুকুই বলেছিল উনি। আর হারুনের বিবরণ যেটা বলেছে, বর্তমান বয়স 30, হারুনের বয়স ছিল 6-7। চাচাতো বোনের বাসায় ঢাকায় কাজ করতে এসেছিলাম, ওনারা আমাকে নিচে পাঠিয়েছিল জুদার কালি করবার জন্য। সেখান থেকে মূলত রাস্তা না চিনতে পেরেও হারিয়ে যায়, এবং এরপরে সে কিভাবে কি হারিয়েছিল সেটা বর্ণনা আছে এখানে। ফরহাদ সাহেব নাকি আমাদেরকে মেল করেন, এবং ফরহাদ সাহেব আজকে এসেছেন কিনা আমি জানি না। আচ্ছা, হাসির বর্তমান ঠিকানা হচ্ছে উত্তরখান জামুর খান, 44 নম্বর ওয়ার্ড, উত্তরখান, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছে আমরা কৃষ্ণকাঠি 1 নম্বর ওয়ার্ড, কৃষ্ণকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল। ও কিন্তু বলেছিল ঠিকানা বরিশাল পটুয়াখালী হতে পারে, এবং শরীরের চিহ্ন আছে। এটা হচ্ছে ব্যাপার, আমরা জানি না যে ওর বাবা মা পেছে আছেন কিনা, বা বেসিক ভিডিওতে কি বলেছে এই মুহূর্তে মনেও পড়ছে না। দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। বসুন প্লিজ। আর কেউ আছে? সবাই একটু ফোনগুলো সাইলেন্ট করে দেন প্লিজ। ভালো আছে তো সবাই? না, আলহামদুলিল্লাহ। বরিশাল থেকে আসছেন সবাই? কষ্ট হয় নাই তো? সবাই আজকে আসে নাই। আচ্ছা, আগে পরে আসছে। পরে আসছে, আচ্ছা। আজকে কিছু আসছে। আমি তো আমরা আজকে সকলে 3 জন এখানে থাকি। আপনার নাম কি? ফরহাদ হোসেন। আপনি মেল করেছিলেন আমাদেরকে, জি। আপনার কাছে আসছি। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ সোহাগ। সোহাগ। আপনি কি হন? হাসি দাবি করছেন আমি তার দুলাভাই। দুলাভাই হন। কোন বোনকে বিয়ে করেছেন? নাম কি তার? বড় বোন। নাম কি? খুশি। খুশির হাজবেন্ড আপনি? আচ্ছা, ওকে। বোন একজনই। আচ্ছা, আপনার নাম? রাশিদা বেগম। রাশিদা বেগম। হ্যাঁ। আপনি কি মা? হ্যাঁ। চাষির পান খাওয়ার অভ্যাস না? কয়টা পান খান চাষি দিনে? হ্যাঁ, বেশি খায় না? না, আচ্ছা, ঠিক আছে। স্টুডিওতে ঢোকার আগে আমরা পান ঠান পুরোটা খেয়ে নিন, হ্যাঁ, নাহলে মেয়ের সঙ্গে কথা বলতে একটু সমস্যা হতে পারে। আপনার নাম? আপনিও তো বোধহয় রেগুলার খান। জি, আমার নাম খুশি। আপনি সেই খুশি? আপনি সবার বড় বোন? হ্যাঁ, আমি বড়। যাক, কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। নামগুলো বলেন তো। বড় ভাইয়ের নাম রিফন, তারপর আমার নাম খুশি, তারপর হাসি, তারপর স্বপন। সবাই আসছে এখানে? জি। ওকে, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কি নাম আমার ভাই? নাম স্বপন মোল্লা। স্বপন মোল্লা। আমি হাসির ছোট ভাই। ছোট ভাই। আপনি আপনার কিছু মনে আছে যে হাসি কখন আমি হারাইছে? আর কি ছোট ছিলাম আর কি। কিছু মনে নেই? আমার ছোট থেকে তারপর আসছে। আচ্ছা, আপনার নাম ভাই? আমার নাম রিপন মোল্লা। আপনি সবার বড়? জি। আচ্ছা, তো আপনার তো তাহলে মনে থাকার কথা, ওর কথা কিছু হ্যাঁ, আমি মনে আছে। মনে আছে না? আচ্ছা, তো হারানোর পরে কি করছিলেন ভাই? ওই যে হারাই গেল, আর আমার ওই যে স্বাস্থ্য বোনের কাছে যাই হারানোর পরে আমি অত ওই সময় তত বুঝি না আমি।
হারানোর পর আমার মামা একটা মাসে অনেক চেষ্টা করছে, হ্যাঁ যে থাকতে বলে দিতে হয়, কিন্তু আপনারা সংবাদ পেলেন কেমনে যে হারাই গেছে মেয়েটা? আপনাদেরকে বলছে কেমনে? এরা বলছে আচ্ছা, এক মাস পরে বলছে? জি। আচ্ছা, তো এক মাস পরে বলার পরে কি করছে? এরা ওই যে মিস্ত্রি হয়েছে রে, মিস্ত্রির সময় হারাই গেছে, এই যে বলছে এরা মিছে কথা বলছে, বুঝলেন, একটা মনোবল বাজতে পারে। তখন বলছে মিস্ত্রির সময় হারাই গেছে, এরকম কি করবো বলেন। এরা খোঁজাখুঁজি করছে অনেকগুলো, মাইকিং করছে, আবার টিভি দিয়েছে বলে এইগুলো বলে। আচ্ছা, কিন্তু আপনারা পরবর্তীতে আর কিছু পান নাই? পাই নাই। কিছু করছিলেন আপনারা? কোনো অ্যাকশন ট্যাকশন নিছিলেন? না, আমার অনেক টাকা করছে, অনেক কিছু করতে চাইছে না, তার নিজস্ব লোক, আর কিছু তো করা যায় না। আচ্ছা, আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। ওইটা কি ছোটবেলা থেকে মানে অনেক ছোটবেলায় মারা গেছে? না না, আব্বা মারা গেছে এই যে কত ঈদের 15 দিন পরে। এই গত ঈদের? এই 15 দিন পরে মারা গেছে। এই যে সংবাদ পাইলেন যে আপনাদের কাছে সংবাদ আসছে, এতদিন পরে হাসিটা পাওয়া গেছে, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমি তো দেখি না, আমাদের অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে। আমি ছোট ছিলাম। আচ্ছা, ফরাজ সাহেব আপনার পরিচয়টা দেন, কিভাবে কি হলে একটু আমাদেরকে বলেন। আমার নাম ফরহাদ হোসেন, ঢাকাতেই থাকি। আর হাসি আসলে আমার ভাগ্নি হয়, ওর মা সম্পর্কে খারাপ হন। তো অ্যাকচুয়ালি হাসি বলতে পারে না, হাসিকে আমার মার কাছে দিছিল। আচ্ছা, হ্যাঁ, কাছাকাছি, বেশি দূর না, 2-3 মাইল দূরে। তো আমার মার কাছে থাকতো, কিছুদিন ছিল, আবার একবার চলে গেছে, আচ্ছা, আবার দিছে, আবার না বইলা কোথায় কোথায় ফালাই গেছে। এরপর আর আমার দিতে চাইছে, কিন্তু রাখে নাই। আচ্ছা, তো ওইটা হয়তো ও বলতে পারে নাই। আচ্ছা, এরপরে টাকা দিছে জানি, হারাই গেছে জানি। আমি তো ঢাকা থাকি, মেন্টালি আসলে আমি ওরে খুঁজছি। ও, হ্যাঁ, মানে মানসিক ভাবে প্রস্তুত সবসময় খোঁজার জন্য, এরকম একটা আচ্ছা, আর কি। আচ্ছা, আচ্ছা। যেহেতু ঢাকা থাকি, হয়তো চোখে পড়তে পারে কোথায় আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর যেহেতু আপনার আপন ঠিকানা শুরু হয়েছে পর থেকে আমি দেখতেছি, তাইলে আচ্ছা। ওই আমার চেষ্টাটা আরো সবসময় ছিল। সবসময় ছিল, আচ্ছা। যে তাইলে এখন পাওয়া যেতে পারে। আচ্ছা, এই জন্য আমি তো রেগুলার দেখি। আর এটা যখন মেবি 23 তারিখ হয়েছে, হুম। তা আমি ওই দিন একটু ব্যস্ত ছিলাম, বেড়াতে গেছিলাম। তো এটা আমি রাত্রে দেখছি 11টার পরে। আচ্ছা, 11টার পরে দেখা তখন আর ওনাদেরকে আর ফোন দিই না, বা ফোন দিলেও পাওয়া যাবে না। এমনও ফোন দিলে এরকম হয়ে গেছে, ক্লাস হইলো ওই নেটওয়ার্কও পাওয়া যায় না। পরে সকালে ফোন দিয়েছি, ফোন দিয়ে এদের সাথে যোগাযোগ করলাম যে এই ঘটনা আমি যতটুকু জানি, এরপরে এদের থেকে কনফার্ম হইলাম। তারপরে মিলার পরে আমি মেল দিছি। তো এদেরকে যখন দেখাইলেন এদের অবস্থা কি ছিল? দেখাইছি বলতে আমি তো আর ডাইরেক্ট দেখাই পাই না, ওই ইয়া দেখছে আর কি, এরা বাড়িতে দেখছে, আমি তো ঢাকাতে। আচ্ছা, তো ওরা প্রায় ফোন দিছে, ও ফোন দিতেছে, মামা কি খবর, কেমনে কি। তো আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই, তোরা সবাই দেখ, এবং এরা যোগাযোগ করবে, যোগাযোগ করলে সঠিক তথ্য দিতে হবে। মেইলটাকে আমি ফরওয়ার্ড করছিলাম তো? যে আপনি ফরওয়ার্ড করছিলেন। আচ্ছা। কিন্তু এখানে আরেকটা ইয়ে আছে, হ্যাঁ। মানে আমাকে একটা স্ক্রিনশট পাঠায় তুহিন ভাই, একটা কমেন্ট করে উনি সম্ভবত ইউটিউবে কমেন্ট করলে ওই স্ক্রিনশটটা পাঠায়। আচ্ছা। তা আমাকে বলে যে ভাই কোনো মেল আসছে কিনা দেখেন তো একটু। হ্যাঁ। তা আমি বললাম, তখন আবার আপনি আবার ওই মেল তুহিন ভাইকেও পাঠাইছি আমি। ওইটা বলেনি উনি আমাকে, আচ্ছা। কিন্তু আপনি আমাদের গ্রুপে যেটা দিয়েছেন, আচ্ছা। পরে ওনাকে আমি ফোন দিয়েছিলাম। Okay. ফোন দিলে উনি বলছে হ্যাঁ চেনে। পরে Okay. ওখান থেকে ওনার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়, তারপর উনি তার বিরুদ্ধে ভাই এবং মায়ের নাম্বার দেয়, ভাবির নাম্বার দেয়। আচ্ছা, তার মানে যে মেইলটা এসছে, মেইলটা কাজে লেগেছে, অনেকদিন পরে মেইলটা চেক করার পরে কাজে লাগছে। চাচি, এটা কি আপনার মেয়ে? আপনি দেখছেন? হ্যাঁ, এখন মেয়ে আপনারা দেখলে চিনবে? ছোটবেলার ছবি টবি আছে কিছু? ছবি নাই না? ঠিক আছে, অপেক্ষা করেন, দেখি আমি ব্যবস্থা করতেছি। মেয়ে ভিতরে আছে, আমি ডাকবো আপনাদেরকে। হ্যাঁ, খুলো। ওর সাথে তো ইয়ে আসছে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? কথাবার্তা কিছু শোনা গেছে, না, অল্প শোনা গেছে। কিন্তু বোঝা যায় না। হাসি, জীবন পরিবার পাইলে কি করবেন? যাবেন গা? না, যাব না। কেন? তাহলে আমাদের এখানে এসে লাভ কি? আসছে এই কারণে, আগে পরিচয় হই, তারপরে যারা পাইছে হ্যাঁ, সাথে নিয়ে যাবো একবারে, আচ্ছা। তারা দেখবে। তো এই যে হারায় গিয়ে জীবনটা কেমন হয়ে গেল না? হুম, হুম। এটার জন্য কোনো আফসোস হয়? কষ্ট হয় মনের মধ্যে যে আমার উপরে আল্লাহ এরকম, মানুষ তো বলে মুখের কথা, অবিচার কেন করলো? হ্যাঁ, ধরেন আপনি ছোট ছিলেন, আপনি তো কিছুই বুঝতেন না ওই সময়টাতে, তো আপনার অপরাধ কি? আপনার জীবনটা কেন এরকম ভাবে চলে গেল, তাই না? নাকি মনের সান্ত্বনা দেন যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, নিশ্চয়ই কোনো কারণ আছে? মনে করলে কান্না করি, পাইলে যারা পাইছে আগেও দেখাবো, তারপরে মিলামিশা হইব দুজনের, মানে এদের সাথে কেন আপনি মিলামিশা। চিনবেন না? আপনি দেখলে চিনবেন না? চিনবো, মানে এতটা তো খেয়াল নেই। এতটা খেয়াল নাই না? জি। এই হ্যাঁ, ছোট নিয়ে এসো।
আপনাকে একটা ছবি দেখাবো, একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ, আমার ক্যামেরার জন্য। আচ্ছা ঠিক আছে। ছবিটা দেখেন, দেখার পরে আপনার কি মনে হয় একটু আমাকে জানান। নেন নেন, হাতের কাছে নেন। হ্যাঁ এরকম একটু বুড়ো হয়ে গেছে। কে মনে হয় এটা? আমার আব্বুর মতো মনে হয়। আপনার আব্বার মতো মনে হয় না? ঠিক আছে, দেন। এক দেখাতে যে একদম পুরোটা মনে পড়ে বিষয়টা এরকম না, তবে উনি ধারণা করতেছেন যে এটা ওনার বাবার মতো। ছোটবেলায় যেরকম দেখছেন বিষয়টা তো এরকম দেখেন নাই, উনি অনেক জোয়ান ছিল, তাই না? হ্যাঁ, আরো তাই জোয়ান দেখছেন, ছিল। এই হচ্ছে বিষয়। নিয়ে আসো অনলি। দেখেন আপনার জন্য কে আসতেছে। আসেন, ওই যে। তোমাদের মালানি গেছে, খাতা গেছে, দেওয়া গেছে, বাবু ভাট করে মারা গেছে। তোমার বাবা কত কিছু করছে বাইরে দিতে নাই গেছে। মানে আমার পড়ানো করবো কত চেষ্টা করছে, মায়ের বলা না। হাসি, মন খুলে কথা বলেন, চিনছেন ওনারে? লগন ভাতের লোককে আমি দিয়েছি, কত মাছ বাইরে কামাই হবে। ভাতের কষ্ট, ভাতের কষ্ট। কি দেখায় বাস, এখন কি দেখায় না? কত ভাত, আর এই ভাতের জন্য এদের জীবন শেষ হয়ে গেছে। কত মানে ঝগড়া, আমার নাম তুই হাসি, আমার নাম হাসি, তোমার মাইয়ের নাম তুই হাসি। আমি থাক, কিছু হইবে না, তোমরা সামনে বেরিয়ে আমার মাইয়ের আছে আলাদা বাড়ি। কয়টা ভাত মানুষের জীবন চেঞ্জ করে দেয়। বাবে মাত্রাকে মাত্রাকে অথচ আমাদের জীবনে কত রকমের কমপ্লেক্সিটি। মাইয়ে গোপাইকে কোন সময় মাইয়ে গোটা টোলার গেলে জাস্ট এই হাসি যদি একটু ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করতো, ওর জীবনটা কি হতে পারতো? সালা কালে কোন সালা কালে না। যে আত্মীয়র বাসায় আত্মীয় কই স্বাস্থ্যবিনটা হ্যাঁ আছে দেখা পশু ফোন দিছি তোর একটু ধরি আর ধরে না কই গাটা খাই তোর দুই কথা কবি আছে তো ওই স্বাস্থ্যবিনটা লইতেন। তোমার বই যে খুশি হয়ে আইছে দাঁড়িয়েছে দেখুন সফল ছোট সফল তো তোমার ছোট। হাসি, মন খুলে কান্দেন, কানতে ইচ্ছে করলে মন খুলে কান্দেন, কোনো লজ্জা নাই। বাবা মারা গেছেন। বাইরে দেখি বাইরে ওনারা রকম হয়ে গেছে। ভাই আসছে, তোমার বাইরে আইসে তোলো তোমার বুঝতে পারছে। আমার চিহ্ন সেটা জানেন? জানি। কোথায় আছে চাচি? তোমার দেনা চিনি না, বলেন আগে, বলতে থাকবো না। তোমার দেনা চিনি না। দেয় নাই কোথায়? হাতে? হাতে, ডাইন হাতে না বাঁ হাতে? এই যে তোমাকে আমার খেয়াল নাই। কেমনে হয়েছিল দাদি, কেমনে হয়েছিল চাচি? চিহ্নটা কেমনে হয়েছিল চাচি? সে লোকটা জট হয়েছে আর হ্যাঁ মাইল লাগে খোল ধরি হাতে হেকেল পাশে খাই পড়ছে। বুঝতে পারছেন আপনি কিছু? হাসি, বুঝছেন কিছু কথা?
কথা মিল আছে? ফোন ধরে ধরে আসছে একখান গেছে তার নাইট ফোন ধরে আসছে আচ্ছা, মায়ের সাথে আসছে। হেকেল বুড়াই পড়ছে একটা মুড়ো হচ্ছে হেকেল তাৎক্ষণ বাংলাতে হাত খান হাসছে ও সকালে জিনিস নেই নিজে তো সাহস করে যাচ্ছি নিয়ে চিহ্ন যে আছে এটা জানেন? বাবির দি সহাইছি একটা আছে বাবির দিছি আর একজন মানুষ গুলাই দিছি পড়াতে পারে ছোট ছোট কোথাও যাবার বাকিটা লই যাও একটু বেডিস করে যান ঠিক আছে, ঠিক বলছে হাসি। চিহ্ন কোথায় আছে বলেন কোন হাতে চিহ্ন? ওইটা বলতে পারবে না। মা জানতো আমি খেয়ে করতেন কোন হাত ভাঙছে এটা খেয়াল আছে? বাংশুর তোমাদের বাবা ডাইন হাত ভাঙছে। মনে নাই। হাতের কোন জায়গায় ভাঙছে? এই দেখেন এই হাতটা সোজা, এই হাতটা বেঁকা, ঠিক আছে? ওই যে লাডি দেখেন। দিয়েছে মাকে বেডিস করে দিয়েছে হাত ভাঙার কথা তো বলছে, ঠিক আছে, হাত ভাঙছে তোমার ঠিক আছে, তারে হাত ভাঙার কথা বলছে। তোমার হাত ভাঙছে আমার মা লম্বা আছে আলহামদুলিল্লাহ তো চিনতে পারলাম না তোমার হারাইয়া মা গেছে খালা দুইটে গেছে সব গিয়েছে যে তোমার বাপু গেলে জুতা কালি করতে দিছিল, সেই জুতা কালি করে আর ফিরতে পারেনি বাড়িতে। খুবু আছে তো না? তোমার হুবু না তোমার খালা নাই, খালা মারা গেছে। তোমার খালা দুজন মারা গেছে, খালা দুজন মারা গেছে, মা গেছে, আমার আব্বাই গেছে বা তোমার আব্বাই গেছে, তোমার আব্বাই গেছে ঈদে 15 দিন হলে স্বাস্থ্য গুণটা আছে না? হ্যাঁ হেদা তো আছে ঢাকা হয়তো বাতে যায় না বাপের লাগে বাজে লাগে চলেন দেখান ব্যাগগুলো দেখি। ব্যাপার দেখবো আমরা, তার আগে কিছু কথাবার্তা আছে। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম হয়েছে জব্বার মোল্লা। জব্বর মোল্লা। আমার মাকে কইতে পারে না কইছে সে। আচ্ছা জব্বার শেখ বলছি। আচ্ছা, ঠিক আছে। আর আপনার নাম? আমার নাম রাশিদি বেগম। রশিদা বেগম। হ্যাঁ আপনার সবচেয়ে ছেলে মেয়ে কয়জন? 4 জন। চারজন। আপনার এই সবার বড় কে ছিল ছেলে? বড় ভাই ছেলে নাম কি? হ্যাঁ নাম রিফন। আচ্ছা, তারপরে? আর হেয়ের পর হইছে খুশি। মাইয়া খুশি। খুশি। তারপরের জন? খুশি পর উনি। হাসি। ওনার পর হ্যাঁ হেয়ের পর আরেক ছেলে হিগো আইছে হিগো। হ্যাঁ, আচ্ছা, বাকি যা বলছেন সবকিছু মিলছে। আপনার বাড়ি হয়েছে বরিশাল, হ্যাঁ কৃষ্ণকাঠি 1 নম্বর ওয়ার্ড, কৃষ্ণকাঠি, বাকেরগঞ্জ, বরিশাল। হ্যাঁ তো হাসি, কি মনে হয় উনি আপনার মা হইতে পারে? হ্যাঁ আমার মা। হ্যাঁ, কেমনে বুঝলেন? মায়ের তো কয় লম্বা সুন্দর 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 আসলে মায়ের তো চিনতে পারবে না। আরো ফর্সা তাহলে ছিল, মরার আগুন জোয়ান ছিল জ্বর তো, মরার এখন আগুন বুড়ো হয়ে হলে 3 দিন কান্দি থামে আর যতটা কিন্তু সহজ যায় না। আপনি কি মানতেছেন ওনাকে মা হিসেবে মানতেছেন? হ্যাঁ হ্যাঁ? মা হিসেবে মানতেছে। কেন মানলেন? সবকিছু হ্যাঁ, মিলছে। গর্বে আমি সন্তান তাই। এর গর্ভের সন্তান আপনি? হ্যাঁ কিন্তু সবকিছু কি মিল পাইছেন? মন থেকে আসতেছে ওনাকে? হ্যাঁ, কি না তুমি কথা বল না কালো কালো এর জীবনে অনেক কষ্ট আছে চাচি, মন খুলে এক সময় বলবে, সব শুনবেন। কষ্ট তো সেটা তো বুঝি, কষ্ট তো সব বুঝি। ওই ভাই যখন একটু লড়াই হাত পেরি একটা ক্লাস পড়লি মেট্রিক দিতে তোমার বাইরে হ্যাঁ এটা হাবার সাথে দিতে পারবে। তোমার ভাই বদলা দেশ তার কলম খাতা আছে তার একটু 10 একটা তোমার ভাই হয়েছে বড় ভাই, ছোট ভাই তো নাই, ছোট ভাই ঠিক রাখতে পারতে পারি 10 টাকা এখন চাকরিতে চাকরি আছে 10 টাকা ঠিক আছে। তোমার বড় ভাই যে এই কষ্ট দিতে বাকি তোমার বাড়ি খাচ্ছে, আমার বাড়ি খাচ্ছে কৃষি দিচ্ছে, মানের বাড়ি দান দাইছে, বহুত কষ্ট করছে তোমার বড় গিয়ে। আর তোমার থাকি কত কান্দা কাঁদছে জিতেছিল যাই খামার দিছো আল্লাহর বললাম আমার মাই বেশি দিবি, আমার মাই বেশি দিবি, কোন কান্দ হাইবাকে ছবিতে তুললে রাখছে পশু দেখে মা আমার সোলা চলছে। আমার মাই বেশি দিবি, তোর আবার মাই খুঁজছে তবু গরু নিয়ে মেটকাই নিয়ে
আমরা সিদ্ধান্তটা আর একটু পরে নিই প্রিয় দর্শক এবং শ্রোতা। আমরা ওর ফ্যামিলি মেম্বার যারা এসেছে ওদের সবার সঙ্গে দেখা করে দিই, তারপরে আমরা ফাইনাল একটা ডিসিশন নিই, সেটা বরং ভালো হবে। সবাই রেডি আছে? চলেন হাসি, তাহলে আমরা দেখা করাই সবার সাথে। আপনি ক্লিপটা একটু খুলেন। আসেন আসেন, নিয়ে আসেন। ওই বড় কথা যাও, তোমার মামা এও কালীগঞ্জে। এটা আপনার বড় ভাই। তোমার বড় ভাই খুশি জান, হাসি আর খুশি। বাবা বেঁচে থাকলে খুশি হইতো, মারাতে গেছেন গত রেজাল্টে না? যাক, তবে চেষ্টা করছেন এই ভদ্রলোক, হ্যাঁ, এনার কল্যাণে আল্লাহ আজকে আপনাকে, ওই মামা ওই হ্যাঁ, এই মামা সারা বছরের পর বছর ধরে দেখছে। কালীগঞ্জে মামা। হ্যাঁ, আমার খালো তো নাই বলা, খালাই তো নাই, খালু নাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? বিশাল কাজ করছেন আপনি, বিশাল কাজ। এটা হচ্ছে খুশির হাজবেন্ড, মানে আপনার হচ্ছে দুলাভাই। ওই তোমার দিলে দুলাভাই আরে দুলাভাই, আমি যা বলছি ওইটাই, আর কিছু করার নেই। ছোট বোন জামাই কি হয় তাহলে? বোনাই? হ্যাঁ আচ্ছা, ওকে। ইনি হচ্ছে আপনার কে পাইছিল? আপনার বাবা পাইছিল। ওনার বাবাই পাইছিল হচ্ছে খুশিকে, তো সে হচ্ছে ওর ভাই, হাসিকে, সরি। আর উনি আসছে বাবার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। ওনারাই পেলে বসে বড় করছে আর কি। বসেন, বসতে বলতে যেহেতু মুরব্বী, বসেন। এখনো আপনাদের আত্মীয় আছে? ওদের বাসা কোথায়? বাসা হচ্ছে গ্রামের বাড়ি শরীয়তপুর, থাকি হচ্ছে উত্তরাখণ্ড। কাছুরা থেকে একটু ভিতরে। না, কাছুরা থেকে ওদিকে আপনি, মানে চারুঘাট হলো আব্দুল্লাহপুর দিয়ে ভিতরে। জি, চামড়া হচ্ছে আজিমপুর ভিতরে। ও, আজিমপুর দিয়ে সোজা। জি জি। তাহলে আব্দুল্লাহপুর গিয়ে কাছুরা অত দূর তো যাইতে হয় না নাকি? দুর্গাপুর তো যাওয়া যায়, কিন্তু আমরা এয়ারপোর্ট দিয়েই যাই। কাছুরার আগে তো। হাসি আব্দুল্লাহপুরের মাছ পাইছেন তো এবার? অনেক খুশি হয়েছেন? এটা আপনার পরিবার? যাক, আলহামদুলিল্লাহ। মানতেছেন আপনি মন থেকে? বাবা বেঁচে নাই, আপনাকে এই যে ছবিটা দেখাইছিলাম, উনি বাবা, উনি বেঁচে নাই, ঠিক আছে? এই যে সরুতে মারা গেছে। মিলেমিশে থাকেন ভাই বোনরা, হ্যাঁ। শুধুমাত্র যে আপনার মা ভিতরে বলতেছিল কয়েকটা ভাতের জন্য আজকে জীবনটা এরকম হয়েছে, হ্যাঁ। বাস্তবতা তাই, কিন্তু কতটা কষ্টে থাকলে একটা পরিবারের ছোট একটা বাচ্চাকে মানুষ কাজে দেয়, এটা আসলে অনুভব করার বিষয় আছে। ওদিন আমি ঈদের পরের দিন গেছি তো, তো ওদিন বললো যে যখন খাইতে পারতাম, শরীরে খাওয়ার চাহিদা ছিল, তখন খাইতে পারি না। এখন আল্লাহ দিলে একটু খাইতে পারি, কিন্তু শরীরে চায় না। শরীরে চায় না, এটাই আল্লাহ বিভিন্নভাবে আমাদেরকে পরীক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। মনুষ্য জন্ম খুব অল্প সময়ের জন্য। ভাই, আপনার বাপ মার কেমন লাগবে যে পাইলো যে আজকে বাপ মা? জি জি, অনেক। ওনারা যদি আসতেন আমরা খুব খুশি হইতাম। হ্যাঁ, ওনারা গ্রামে আছে তো, আমার বাবা একটু অসুস্থ। দেখাই দিয়েন। উনি যেটা বলছে, এই যে হাসি যেটা বলছে যে আপনাদেরকে দেখায়া অনুমতি নিয়ে তারপরে ও যাবে গিয়ে করবে। না, ওর বিয়ে হয়েছিল কিন্তু বিয়েটা আসলে টিকে নাই। হ্যাঁ, বিয়ে হয়েছিল কিন্তু সংসারটা আসলে হয় নাই। এখন ও একদমই একা, এই ওনাদের কাছেই আছে। হ্যাঁ, ভালো মানুষ, অবশ্যই অবশ্যই ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ। হ্যাঁ, ভালো থাকেন সবাই, মিষ্টি মুখ করেন সবাইকে। হ্যাঁ।